আজকে আপনাদের সামনে একটি নতুন ট্রেন জার্নি নিয়ে চলে এসেছি। আজকের জার্নি হাওড়া বর্ধমান কট লাইনে। আজকের জার্নি শুরু হবে ডানকুনি জংশন থেকে আর শেষ হবে বর্ধমান জংশন। এই জার্নিতে মোট 25টি স্টেশন পড়বে। এবার আজকের জার্নি শুরু করা যাক। আজকের জার্নির প্রথম স্টেশন পড়বে গোবরা। এখন ট্রেন গোবরা স্টেশনে ঢুকছে। গোবরা স্টেশনের কোড নাম্বার হলো GBRA। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। এই স্টেশন দিয়ে ট্রেন চালু হয় 1917 সালে, আর এই স্টেশনটির বিদ্যুতীকরণ হয় 1964 সালে। এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম আছে। এখন গোবরা স্টেশন থেকে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন জনাই রোড। ট্রেন এখন নিজের স্বমহিমায় ছুটে চলেছে। দুই পাশে যতদূর চোখ যাচ্ছে খালি সবুজ আর সবুজ ফাঁকা জায়গা, আর তার মধ্যেখান দিয়ে ট্রেন ছুটে চলেছে। কি সুন্দর সারি সারি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। ট্রেন একদম নিজের স্বমহিমায় ঝড়ের গতিতে ছুটে চলেছে। পাশের লাইনে একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখন আমাদের ট্রেন জনাই রোড স্টেশনে ঢুকছে। জনাই রোড স্টেশনের কোড নাম্বার হলো JOX। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। এই স্টেশনটিতে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে। হাওড়া ও বর্ধমান কট লাইনের একটি ব্যস্ততম স্টেশন হলো এই জনাই রোড স্টেশন। এই স্টেশনটিতে ট্রেন চালু হয় 1917 সালে। এখন আমাদের ট্রেন জনাই রোড স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন বেগমপুর। এখন ট্রেন বেগমপুর স্টেশনে ঢুকছে। বেগমপুর স্টেশনের কোড নাম্বার হলো BPAE। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে। এখন আমাদের ট্রেন বেগমপুর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হলো বারুইপাড়া। এখন ট্রেন বারুইপাড়া স্টেশনে ঢুকছে। বারুইপাড়া স্টেশনের কোড নাম্বার হলো BRPA। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে। হাওড়া বর্ধমান কট লাইনের একটি ব্যস্ততম স্টেশন হলো এই বারুইপাড়া স্টেশন। ভিডিওতে যখন ট্রেন ঢুকছে দেখতেই পাচ্ছ স্টেশনে কত মানুষের সমাগম। এখন আমাদের ট্রেন বারুইপাড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হলো মির্জাপুর বাকিপুর। ট্রেন আবার নিজের স্বমহিমায় ছুটে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না।
এখন আমাদের ট্রেন ঢুকছে মির্জাপুর বাঁকিপুর স্টেশনে। মির্জাপুর বাঁকিপুর স্টেশনের কোড নাম্বার হলো MBE। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে। স্টেশনের চারপাশের প্রাকৃতিক পরিবেশ ভীষণ সুন্দর, ভিডিওতে দেখতেই পাচ্ছ। যারা প্রাকৃতিক পরিবেশ পছন্দ করো তাদের জন্য এটা খুব সুন্দর একটা স্টেশন। এখন আমাদের ট্রেন ধীরে ধীরে মির্জাপুর বাঁকিপুর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হলো বলরামবাটি। ট্রেন আবার নিজের গতিতে ছুটে চলেছে, আমরাও তার সাথে ছুটে চলেছি। চারপাশের প্রাকৃতিক পরিবেশগুলো দেখো, দারুণ। আমার তো এমন পরিবেশ ভীষণ সুন্দর লাগে। এখন আমাদের ট্রেন ঢুকছে বলরামবাটি স্টেশনে। বলরামবাটি স্টেশনের কোড নাম্বার হলো BLAE। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে। এখন ট্রেন বলরামবাটি স্টেশন ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন আসবে কামারকুণ্ডু। ওই দেখো উপর দিয়ে একটা লাইন চলে গেছে, ওই লাইনটা হচ্ছে হাওড়া তারকেশ্বর লাইন। এখন আমাদের ট্রেন ঢুকছে কামারকুণ্ডু স্টেশনে। খুব ব্যস্ততম একটা স্টেশন, ভিডিওতে ভিড় দেখেই বুঝতে পারছো সেটা। কামারকুণ্ডু স্টেশনের কোড নাম্বার হলো KQU। কামারকুণ্ডু স্টেশনে 2টো স্টেশন আছে, একটা উপরে একটা নিচে। উপর দিয়ে যে লাইনটা চলে গেছে সেই লাইনটা হচ্ছে হাওড়া তারকেশ্বর লাইন, আর নিচ দিয়ে আমরা যে এখন যে লাইনটা দিয়ে যাচ্ছি এই লাইনটা হচ্ছে হাওড়া বর্ধমান কট লাইন। হাওড়া তারকেশ্বর ব্রাঞ্চ লাইনে কামারকুণ্ডু স্টেশনে আছে 2টো প্ল্যাটফর্ম, আর হাওড়া বর্ধমান কট লাইনে কামারকুণ্ডু স্টেশনে আছে 5টা প্ল্যাটফর্ম। হাওড়া তারকেশ্বর ব্রাঞ্চ লাইনে কামারকুণ্ডুতে ট্রেন চালু হয় 1885 সালে, আর হাওড়া বর্ধমান কট লাইনে কামারকুণ্ডুতে ট্রেন চালু হয় 1917 সালে। কামারকুণ্ডু স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। এখন কামারকুণ্ডু স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে নিজের গন্তব্যের দিকে। ট্রেন আবার নিজের সময়ময় ছুটে চলছে, আমরাও তার সাথে সাথে ছুটে চলেছি। ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনার একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। কারা কারা এরকম সবুজ প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন।
এখন আমাদের ট্রেন চলে এসেছে পরবর্তী গন্তব্যে মধুসূদনপুর। মধুসূদনপুর স্টেশনের কোড নাম্বার হলো MDSE। স্টেশনের মধ্যে কি সুন্দর গাছ লাগানো, যেগুলি আমাদের শহর কেন্দ্রিক স্টেশনগুলিতে দেখা যায় না। এই স্টেশনে আছে মোট 3টি প্ল্যাটফর্ম। এই স্টেশনে ট্রেন চালু হয় 1917 সালে আর বিদ্যুতীকরণ হয় 1964 সালে। স্টেশনের চারপাশে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, জাস্ট দেখো। এখন আমাদের ট্রেন মধুসূদনপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হলো চন্দনপুর। পাশের লাইনেই দেখো একটা মাল ভর্তি মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের ট্রেন পাশের লাইন দিয়ে ছুটে চলেছে। এই জায়গাগুলি থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাবে, ভীষণ ভালো লাগবে। বৃষ্টিতে চাষের জমিগুলিতে সব জল জমে গেছে। এখন আমাদের ট্রেন ঝড়ের গতিতে ছুটে চলেছে। পাশের লাইনে একটা পেট্রোলের মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমাদের জার্নির পরবর্তী স্টেশন চন্দনপুরে ট্রেন ঢুকছে। চন্দনপুর স্টেশনের কোড নাম্বার হলো CDAE। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। এই স্টেশনে মোট 4টি প্ল্যাটফর্ম আছে। এই স্টেশনে ট্রেন চালু হয় 1917 সালে আর বিদ্যুতীকরণ হয় 1964 সালে। এখন আমাদের ট্রেন চন্দনপুর স্টেশন ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হলো পোড়াবাজার। ট্রেন আবার নিজের গতিতে ছুটে চলেছে সবুজ প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে। কারা কারা এরকম সবুজ প্রাকৃতিক পরিবেশ
পছন্দ করো, কমেন্ট করে অবশ্যই জানাও। তাল গাছগুলি দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন আমাদের ট্রেন পরবর্তী স্টেশন পোড়াবাজার স্টেশনে ঢুকছে। পোড়াবাজার স্টেশনের কোড নাম্বার হলো PBZ। পোড়াবাজার স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে। এখন আমাদের ট্রেন পোড়াবাজার স্টেশন ছেড়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নিজের গন্তব্য দিকে। আমাদের পরবর্তী স্টেশন আসবে বেলমুড়ি। ট্রেন অনেকটা জার্নি করে হাঁপিয়ে গেছে, তাই এখন ধীরে 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 ছুটছে। এর জন্য তো দক্ষিণ না ভেতরে একটা যে নাম্বার দিয়েছে, যে বিএসএনএল টাওয়ার করতে চাইছে, এটা কি সত্যি? এগুলো বেশিরভাগ একটা নাম্বারে 4-5 বার ফোন করলাম, না না বলছি ব্যস্ত। এগুলো বেশিরভাগটা এগুলো ফ্রড আছে। হ্যাঁ, 90 থেকে 95% ফ্রড আছে। ঠিক আছে, কারণ বিএসএনএল হচ্ছে সরকারি, ওরা কোনোদিনও ওইভাবে ইসে করবে না, ফোন করবে না। টাওয়ার আছে, দরকার হলে তাদের এখন আমাদের ট্রেন বেলমুড়ি স্টেশনে ঢুকছে। কেউ যদি বেলমুড়ি থেকে আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। করবে না। বেলমুড়ি স্টেশনের কোড নাম্বার হলো BMAE। আমাদের পরবর্তী স্টেশন আসবে ধনিয়াখালী হল্ট। এখন আমাদের ট্রেন ধনিয়াখালী হল্ট স্টেশনে ঢুকছে। ধনিয়াখালী হল্ট স্টেশনের কোড নাম্বার হলো DNHL। এই হল্ট স্টেশনটি 2003 সালের ডিসেম্বর মাসে চালু হয়। এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে। ধরছে না, অথচ কোনো কলের উঠছে না। এখন আমাদের ট্রেন ধনিয়াখালী হল্ট স্টেশন থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হলো শিবাইচন্ডী।
সাইটগুলো মানে থাকবে, এরকম প্রকৃতির অবস্থা, তারপরে এই স্টেশন এগুলো থাকবে, তারপর ভয়েস থাকবে, তারপর তো অনেক আছে যারা এইসব ট্রেনে আসবে তাদের। এখন আমাদের ট্রেন ধীরে ধীরে শিবাইচন্ডী প্ল্যাটফর্মে ঢুকছে। স্টেশনগুলিতে যখনই ট্রেন আসার সময় হয় তখন স্টেশনগুলিতে প্রচুর মানুষ দেখতে পাওয়া যায়। ট্রেন বেরিয়ে গেলে স্টেশন পুরো খালি। শিবাইচন্ডী স্টেশনের কোড নাম্বার হলো SHBC। এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম আছে। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। এখন ট্রেন ধীরে ধীরে শিবাইচন্ডী স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হলো হাজিগড়। বাংলাদেশের 100 টাকা, আমাদের কাছে 50 টাকা। আরো কমে গেছে দাম, আরো কমে গেছে। বাংলাদেশের 100 টাকা, আমাদের এখানে 10 টাকা সমান হয়ে যায়। আর পাকিস্তানে 250 টাকা কেজি আটা, মানে নাকি গোটা বিশ্বে কেউ কেউ মানে আমেরিকার মার্কেটে এইবার চলছে। অস্ত্র ভারতের লোক সংখ্যা কম হলে আরো বেশি মানে হতো। ইংল্যান্ড কোহিনূর হিরেটা নিয়ে চলে গেল। হ্যাঁ, আজকে শালা এখানে সমস্ত বিদেশিরা আমাদের এখানে যে গোটা টুকরে চলে আসছে, কি মানে হেলিকপ্টার দিয়ে চলে আসছে, যে এ করে চলে আসছে, কিন্তু দেখো সবাই কিন্তু খেতে পাচ্ছে। এত শান্তির দেশ কিন্তু কি করে না হচ্ছে পি দিয়ে পাঠাবে, এটা কিন্তু বলতে পারবে না। এগুলো বহিরাগতরা যে এখানে আসে বা ইয়ে হয়েছে, এখন পজিশন আমাদের থাকতে হবে তো একটা যে কোনো জায়গায় স্থায়িত্ব করতে হবে। এখন আমাদের ট্রেন ঢুকছে হাজিগড় স্টেশনে। হাজিগড় স্টেশনের কোড নাম্বার হলো HIH। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে। কি করা যায় বলুন তো? হ্যাঁ, এখন কি বলবো আন্দাজে, কি করা যায় বলুন তো? এখন আমাদের ট্রেন ধীরে ধীরে হাজিগড় প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হলো গুড়াপ। হ্যাঁ, আগে জানো। আপনি যেমন জানেন আপনাকে ঠকাতে পারবো। এবার দেখা গেলো 10 টাকা টিকিট নেবো, 30 টাকা। আমি তো জানি না ভাই, নলেজও নেই। এটার দাম হেভি গো, এইটা হেভি ভালো। আমি ভালো মন্দ কি বুঝি, ওটাই। সেই জিনিসটাকে আপনাকে পারবো, আপনি তো দেখে বলে দেবেন তাহলে এটা 5 টাকা করে পাওয়া যায়। এরকম একটা ব্যাপার। এর জন্য বিজনেস যেটাই করতে হবে সেটা এখন চারিদিকে সাবধান। লুটে নিয়ে চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আমার এরকম পরিবেশগুলো খুব ভালো লাগে। এরকম পরিবেশ তো দেখতে পাই না আমি। আমার বেলঘড়িয়া, বেলঘড়িয়া, দমদমের পরে। দমদম চেনেন তো? দমদম, হ্যাঁ দমদমের পরের স্টেশনে বেলঘড়িয়া। হ্যাঁ, না আমি ওখানে গেছি তো। হ্যাঁ, না যাওয়ার কি আছে। এখন আমাদের ট্রেন ঢুকছে গুড়াপ স্টেশনে। মানে যাওয়া আসা হয়। গুড়াপ স্টেশনের কোড নাম্বার হলো
GRAE। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। এই স্টেশনে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে। স্টেশনের মধ্যে কি সুন্দর গাছ লাগানো। এখন আমাদের ট্রেন ধীরে ধীরে গুড়াপ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হলো ঝাপানডাঙ্গা। আপনি ভাববেন না একটা মেয়ের উপরে করা যায় না। আপনি একটা ছেলেকে যত গালি দিয়ে একটা মেয়েকে পারবেন না। একটা ছেলেকে চট করে সেই সামনে আপনার অটোমেটিক সেই জিনিসটা ভাষাটা চেঞ্জ হয়ে যাবে। এই কারণে এই জায়গাগুলোতে দেখবেন সবসময় এখন আমাদের ট্রেন ঢুকছে ঝাপানডাঙ্গা স্টেশনে। ভেঙে যাবে তখন। ঝাপানডাঙ্গা স্টেশনের কোড নাম্বার হলো JPQ। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম আছে। এখন ট্রেন ধীরে ধীরে ঝাপানডাঙ্গা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হলো জৌগ্রাম। এখন আমাদের ট্রেন ঢুকছে জৌগ্রাম স্টেশনে। জৌগ্রাম স্টেশনের কোড নাম্বার হলো JRAE। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে। তুমিও খাটো, দেখবো তোমারও একদিনকে হবে এক্ষুনি না। কিন্তু ভাই ও করেছে, আমাকে 1 মাসের মধ্যে করতে হবে যে কোনো উপায়। এটাই হচ্ছে মানুষকে তখন নিয়ে চলে যাবে খারাপের দিকে। আমাদের ট্রেন ধীরে ধীরে জৌগ্রাম স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হলো নবগ্রাম। আমাদের ট্রেন এখন পরবর্তী গন্তব্য নবগ্রাম স্টেশনে ঢুকছে। নবগ্রাম স্টেশনের কোড নাম্বার হলো NBAE। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে। এখন আমাদের ট্রেন ধীরে ধীরে নবগ্রাম স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন মশাগ্রাম।
এখন আমাদের ট্রেন মশাগ্রাম প্ল্যাটফর্মে ঢুকছে। মশাগ্রাম স্টেশনের কোড নাম্বার হলো MSAE। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। এই স্টেশনে মোট 6টা প্ল্যাটফর্ম রয়েছে। মশাগ্রাম স্টেশনে 2টো লাইন রয়েছে। একটা লাইন হচ্ছে হাওড়া বর্ধমান কট লাইন, আর একটা হচ্ছে বাঁকুড়া মশাগ্রাম লাইন। এখন আমাদের ট্রেন ধীরে ধীরে মশাগ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হলো চাচাই। এখন আমাদের ট্রেন চাচাই স্টেশনে ঢুকছে। চাচাই স্টেশনের কোড নাম্বার হলো CHC। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে। এখন আমাদের ট্রেন চাচাই স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। পরবর্তী স্টেশন হলো পেলা রোড। এখন আমাদের ট্রেন ঢুকছে পেল্লা রোড। এই স্টেশনটির কোড হলো PRAE। এই স্টেশনে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। এখন ট্রেন পুরো নিজের গতিতে ছুটে চলেছে। ধীরে ধীরে আমরা আমাদের জার্নির শেষের দিকে চলে এসেছি অনেকটা। আমাদের পরবর্তী স্টেশন হলো শক্তিগড়। এই শক্তিগড়ের ল্যাংচা কিন্তু ভীষণ বিখ্যাত। অনেক লেট করলো ট্রেনটা। এখন আমাদের ট্রেন ঢুকছে শক্তিগড় স্টেশনে। শক্তিগড় স্টেশনের কোড নাম্বার হলো SKG। এই স্টেশনটি চালু হয় 1855 সালে আর বিদ্যুতীকরণ হয় 1958 সালে। এই স্টেশনে মোট 6টি প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশনে 2টো লাইন আছে। একটা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন, আর একটা হচ্ছে হাওড়া বর্ধমান কট লাইন। এখন আমাদের ট্রেন ধীরে ধীরে শক্তিগড় স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হলো গাংপুর। এখন আমাদের ট্রেন ঢুকছে গাংপুর স্টেশনে। এই স্টেশনের কোড নাম্বার হলো GRP। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায়
অবস্থিত। এই স্টেশনে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশনটি চালু হয় ইংরেজদের সময় 1855 সালে, আর এই স্টেশনটি বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীন হওয়ার পরে 1958 সালে। এখন আমাদের ট্রেন ধীরে ধীরে গাংপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এরপরে আমাদের পরবর্তী এবং আজকের জার্নির শেষ স্টেশন বর্ধমান জংশন। আমাদের ট্রেন এখন আজকের জার্নির শেষ স্টেশন বর্ধমান জংশনে ঢুকছে। বর্ধমান স্টেশনের কোড নাম্বার হলো BWN। বর্ধমান স্টেশনটি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত। এই স্টেশনটিতে ট্রেন চালু হয় সেই ইংরেজদের সময়কালে 1855 সালে, আর এই স্টেশনটি বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পরে 1958 সালে। এই স্টেশনে মোট 8টি প্ল্যাটফর্ম রয়েছে আর অনেকগুলি লাইন রয়েছে, যেমন হাওড়া বর্ধমান মেন লাইন, হাওড়া বর্ধমান কট লাইন, হাওড়া দিল্লি মেন লাইন, হাওড়া গয়া দিল্লি লাইন, হাওড়া এলাহাবাদ মুম্বাই লাইন, হাওড়া নিউ জলপাইগুড়ি লাইন, বর্ধমান আসানসোল লাইন আর বর্ধমান কাটোয়া লাইন। মোট 8টা লাইন আছে এই বর্ধমান স্টেশনে। আজকের জার্নি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।